আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ঘোড়ার শরীরে গড় ওজন 400 থেকে 500 কেজি। অপরদিকে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের গড় ওজন 60 থেকে 70 কেজি। একটা সুস্থ সবল ঘোড়ার শরীরে যে পরিমাণ শক্তি আছে সেটা মানুষের 10 থেকে 11 জন মানুষের শক্তি সমান। আবার একটি প্রাপ্তবয়স্ক সুস্থ হাতির শরীরের গড় ওজন 4000 থেকে 5000 কেজি। একটি হাতির শরীরে যে পরিমাণ শক্তি আছে সেটা মানুষের 110 জন মানুষের শক্তির সমান। হাতির সুরেই যে পরিমাণ শক্তি আছে সেটা 55 থেকে 60 জন মানুষের শক্তির সমান। মানুষের 10 গুণ শক্তি একটা ঘোড়া শরীরে, মানুষের 110 জন মানুষের সমান শক্তি একটি হাতি শরীরে। অথচ এই ঘোড়া, এই হাতি মানুষের কথায় উঠে বসে। মানুষ তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাকে বসে আনে, তাকে খেলা শেখায়, তাকে দিয়ে সার্কাস দেখায়। একবার এক সার্কাস প্যান্ডেলে আগুন লাগলো, তো সেখানে একটা হাতি মৃত অবস্থায় পাওয়া গেল। কিন্তু আশ্চর্য বিষয় হলো ওই হাতি যে রশি দিয়ে বাঁধা ছিল সেটা একটা স্বাভাবিক মোটা পাটের দড়ি, রশি দিয়ে বাঁধা। অথচ ওই হাতি ইচ্ছা করলে এই রশি ছিঁড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারতো, আগুন পোড়া থেকে নিজেকে বাঁচাইতে পারতো। অথচ সে বাঁচার চেষ্টা করে নাই, নিজেকে পুড়ে কাবাব করে ফেলছে। তো এটা কেন হয়েছে তথ্য নিয়ে জানা গেল যে এই হাতি যখন বাচ্চা অবস্থায় থাকে, তো বাচ্চা অবস্থা থাকা অবস্থায় তার পায়ে মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তো ওই বাচ্চা হাতি ওই শিকল ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য, নিজেকে মুক্ত করার জন্য বারবার চেষ্টা করে। তো চেষ্টা করার কারণে তার পায়ে দাগ পড়ে যায়, ঘা হয়ে যায়, তখন সে প্রচণ্ড ব্যথা পায়। এরকম 4-5 মাস রাখা হয়। যখন সে দেখে যে এই লোহার শিকল ভেঙে বের হওয়া, নিজেকে মুক্ত করা, স্বাধীন করা, এটা আমার দ্বারা পসিবল না, তখন সে এই চেষ্টা এটাকে সে অফ করে দেয়। যখন সে চেষ্টা অফ করে দেয় 5-6 মাস পরে, তখন এই হাতিরকে আর লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজন বোধ করে না। তখন তাকে যে কোনো ছোটোখাটো চিকন রশি দিয়ে, পাটের রশি দিয়ে বেঁধে রাখলেই সে আর ছুটে যায় না। কারণ তার মাইন্ডে, ওই হাতি তার মাইন্ডে এই কথা বিলিভ করে নেয়, ধরে নেয় যে এই শিকল, আমার পায়ে শিকল বাঁধাই আছে, লোহার শিকল বাঁধাই আছে, অতএব আমি খামাখা চেষ্টা করে কষ্ট পাওয়ার দরকার নেই। এই চেষ্টা সে আর করে না। তো এই যে হাতি এখানে মৃত অবস্থায় পাওয়া গেছে, এই হাতিটা এই কারণেই নিজেকে আত্মরক্ষার জন্য সে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে নাই, আগুনে পুড়ে নিজেকে কাবাব করে ফেলছে। হ্যাঁ, সে এতটুকু চেষ্টা করে না। অথচ ওইরকম শত পাটের রশি দিয়ে যদি তাকে বেঁধে রাখা হতো, তারপর সে ছিঁড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারতো, কিন্তু সেটা করে নাই। কারণ ওই বাচ্চাকালের যে মানে তার মাইন্ডে একথা বিলিভে একথা বসে গেছে 100% যে আমার পায়ে যে রশি বাঁধা আছে এটা আসলে লোহার শিকল, এটা আমি কখনো ছিঁড়ে নিজেকে বের করে নিয়ে আসতে পারবো না। এতক্ষণ আমরা যে ঘোড়ার শক্তি, মানুষের শক্তি তুলনা করলাম, হাতির সাথে মানুষের শক্তি তুলনা করলাম। একটা ঘোড়ার শরীরে মানুষের 10 জন মানুষের সমান শক্তি একটা ঘোড়ার মধ্যে আছে। একটা হাতির শরীরে মানুষের 110 জন মানুষের শরীরে শক্তির সমান একটা হাতির শরীরে শক্তি আছে। কিন্তু আল্লাহ, এটা হলো শারীরিক শক্তি। মানুষের মানসিক শক্তি, হিম্মত, সাহস, বুদ্ধি, জ্ঞান, বিবেক আল্লাহ তাআলা এত পরিমাণ দান করেছে যে এই মানুষই, আমার আপনার মতো মানুষই, সে এই পৃথিবীকে জয় করে সে মঙ্গল গ্রহে, চাঁদের গ্রহে তারা অবতরণ করতে পৌঁছাতে সক্ষম হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছে। এই জন্য তো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের শারীরিক শক্তি যদিও কম, কিন্তু মানুষের মন, মানুষের বিলিভ এত পরিমাণ, ইসমে আজম, মানুষের বিলিভটা হলো ইসমে আজম, এটা এত পরিমাণ পাওয়ারফুল যে এই কারণে মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকেও তারা শক্তিশালী। আমরা যখন ছোট ছিলাম, শিশু বাচ্চাকালে, তখন আমাদের দাদি, নানি, আমাদের মা, আমাদের বোন, তারা আমাদেরকে মিথ্যা শিয়ালের ভয় দেখাইয়া, বাঘের ভয় দেখাইয়া, সাপের ভয় দেখাইয়া আমাদেরকে ঘুম পাড়ানি গান গাইছে, ঘুম পাড়াইছে। আমরা যখন চিল্লাফাল্লা করছি, একটা শিশু বাচ্চা যখন চিল্লাফাল্লা করে, তখন বিরক্ত করে, তখন তাকে আমরা আমাদের সাথে, এবার স্বাভাবিক আমাদের পরিবার এরকমই হয়ে থাকে। তো কী হয়, আমরা তাদেরকে শিয়ালে ভয় দেখাই, আমরা তাদেরকে বাঘের ভয় দেখাই, আমরা তাদেরকে সাপের ভয় দেখাই, ঠিক আছে। তো ওই শিশু বাচ্চা এটা শুনতে শুনতে তার অন্তরের মধ্যে একটা বাঘের একটা, অথচ বাঘ জিন্দগিতে সে দেখে নাই, শিশু বাচ্চা সে বাঘ কখনো দেখে নাই, সাপও দেখে নাই, সে শিয়ালও দেখে নাই, ভূতও কোনো দিন দেখে নাই। অথচ এটা শুনতে শুনতে তার অন্তরে তার বিলিভ হয়ে গেছে, তার মাইন্ডে এই কথা বসে গেছে, নিশ্চয় বাঘ বুঝি অনেক শক্তিশালী, সেটা আমার জন্য অনেক ক্ষতিকারক, ঠিক আছে। ভয় পাওয়ার মানে ভয়, তার অন্তরে একটা ভয়, এটা তার বিলিভে, তার মাইন্ডে এটা সেট হয়ে যায়। তো এরপরে যখন আরেকটু বড় হয়, শিশু বাচ্চা যখন একটু বুঝতে শিখে, ঠিক আছে, তখন আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি ইত্যাদি, এরা বিভিন্ন সময় বিরক্ত হয়ে আমাদেরকে ভর্ৎসনা করে, হয় তুই একজন বোকা, তুই গাধা, ঠিক আছে, তুই কি ঘোড়ার ডিম করিস, ঘোড়ার ঘাস কাটবি, তুই বড় হয়ে কিছু হতে পারবি না, তুই অকম্মা, ঠিক আছে, তোদের আর কিছু হবে না। আবার যখন আমরা আরেকটু বড় হয়ে প্রাইমারি স্কুলে যাই, ঠিক আছে, তো প্রাইমারি স্কুলে অনেক ছাত্রছাত্রী, টিচাররা বিরক্ত হয়ে যায়, তখন তাদের রাগ ক্ষোভ প্রকাশ করতে,
যেহেতু ছোটো বাচ্চাদের মারপিট করতে পারে না, তখন তারা ওই ভাষা দিয়ে তাদের ক্ষোভকে, টিচাররা তাদের রাগকে ক্ষোভকে কিছুটা শান্ত করার চেষ্টা করে। তারা পরিবেশ শান্ত করার জন্য তখন ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত কথা বলা হয়, যেমন হয়তো আপনারা শুনে দেখবেন, তারা বলে যে দেখো এই কী লিখছিস খাতায়, ঠিক আছে, তুই মানুষ হবি না, ঠিক আছে, তুই লেখাপড়া করে পাশ করতে পারবি না, তুই ঘোড়ার ডিম পাবি, পরীক্ষায় ঘোড়ার আন্ডা পাবি, ঠিক আছে, তুই রিক্সা চালাই খাবি, তুই জীবনে বড় কিছু হতে পারবি না। এই জাতীয় কথা শুনতে শুনতে আমাদের ছোটো বাচ্চারা, ঠিক আছে, তাদের ইদা তাকাররারা আলা সামিই তাকাররারা ফিল কলবি, মানুষ কোনো কথা যখন কানে বারবার শোনে তখন সেটা তার মাইন্ডে, তার অন্তরে এটা একটা ভীত রচনা হয়ে যায়, ঠিক আছে। আপনারা শুনে অবাক হবেন, মানুষের মাইন্ড কীভাবে বিল্ড হয়। মানুষের মাইন্ড মূলত দুই প্রকার, একটা হলো কনসাস মাইন্ড আর একটা হলো সাবকনসাস মাইন্ড। কনসাস মানে সচেতন মন, আর একটা হলো সাবকনসাস, যেটাকে অবচেতন মন বলা হয়, সেটাকে সুপার পাওয়ার, বিজ্ঞানী তাকে সুপার পাওয়ার মন বলে। তো একটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন তার এই সাবকনসাস অবচেতন মনকে অ্যাক্টিভ করা হয়, অ্যাক্টিভ থাকে 4 বছর বয়স পর্যন্ত। যখন শিশু বাচ্চারা দুটো একটা কথা বলা শিখে, হাঁটাচলা শিখে, সামান্য বোঝা শিখে, বাবা মাকে চেনা শিখে, ওই সময় পর্যন্ত এই সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মন এটা পুরোপুরি অ্যাক্টিভ থাকে। এই শিশু মনে যা কিছু দেখে, বাবা মা যখন রাগ করে তখন কী আচরণ করে, ঠিক আছে, যখন প্রতিবেশী পরিবারের কেউ কষ্টে পড়ে, কোনো বিপদে পড়ে, তখন সে কী অ্যাটিটিউড দেখায়, এইগুলো শিশুরা দেখে দেখে তার মাইন্ডে ওটা একটা বিল্ড হয়ে যায়, একটা গেঁথে যায়, এটা সে বিলিভে রূপান্তরিত হয়ে যায়। যখন এই শিশু 4 বছর বয়স হয়ে যায় তখন তার কনসাস মাইন্ড এটা সচেতন মন এটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়। তো আস্তে আস্তে এই শিশু বাচ্চা যখন বড় হয়, প্রাইমারি স্কুলে যায়, যখন শিক্ষকদের রাগঝাক শোনে, মিথ্যা ভয় শোনে, প্রতিবেশী পরিবারের লোক যারা মিথ্যা ভয় দেখায়, এগুলো শুনতে এই বাচ্চাটা যখন 20 বছর বয়সে উপনীত হয়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ততক্ষণে এই শিশু বাচ্চার অন্তরে একটা সিটি তৈরি হয়, একটা রাজ্য তৈরি হয়। তো এই রাজ্যের নাম হলো লাই সিটি মানে কি মিথ্যা সিটি, মিথ্যার একটা শহর, একটা সিটি, একটা রাজ্য তার মাইন্ডে তৈরি হয়ে যায়, ঠিক আছে। অথচ এই শিশু বাচ্চা যখন আল্লাহ তাআলা তার প্রথম যে মাইন্ড অর্থাৎ সাবকনসাস মাইন্ড যখন তাকে তৈরি করে দেওয়া হয়েছিল, দেখবেন শিশু বাচ্চারা অত্যধিক কনফিডেন্ট হয়। তাদের যেহেতু সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে ফুললি, তো তারা কি করে, তাদের মাইন্ডটা এত কনফিডেন্ট যে দেখবেন শিশু বাচ্চাদেরকে যখন আমরা বগল ধরে হাত ধরে উপরে নিক্ষেপ করি, তো ওই বাচ্চা ভয় পায় না, খিলখিল করে হাসে, সে মজা নেয়, কারণ ওই বাচ্চা এত কনফিডেন্ট হাই থাকে, সে এ কথা একবারও ভাবে না যে এই আমাকে যদি না ধরে, ঠিক আছে, তাহলে আমি নিচে পড়ে গিয়ে একেবারে ভর্তা হয়ে যাব, এ কথা একবারও তার মাইন্ডে আসে না, কারণ সে ফুললি কনফিডেন্ট থাকে। মিথ্যা, প্রতারণা, ধোঁকা এইগুলো সে সম্পর্কে অবগত না, ঠিক আছে। কিন্তু এই বাচ্চা যখন কনসাস মাইন্ড 4 বছর বয়সে কনসাস মাইন্ডে আসে, তখন আস্তে আস্তে বোঝা শিখে, ঠিক আছে, যখন বুঝতে পারে যে আমাকে বড় হয়ে একটা কিছু করতে হবে, ঠিক আছে, একটা কিছু করতে হবে, তখন ওই যে আমাদের মিথ্যা সিটি, লাই সিটি, সাবকনসাস মাইন্ডে আমাদের যখন অ্যাক্টিভ ছিল, ওই সময় আমাদের যে লাই সিটি আমাদের অন্তরে, ওই কিশোর বালকের অন্তরে একটা লাই সিটি, একটা মিথ্যার সিটি শহর একটা বিল্ড হয়েছিল। তখন তাকে ভয় দেখায় যে তুই তো বাচ্চাকালে স্কুলের টিচাররা তোমাকে বলছে তুই বড় কিছু করতে পারবি, তুই গাধা, তুই বলদ, তুই আবুল, তুই কিছু হতে পারবি না, তুই বড় কিছু করতে পারবি না। তখন সে আস্তে আস্তে নিজের কনসাস মাইন্ডে যে ভাবছিল আমি বড় একটা কিছু করব, এই বড় কিছু করার ঝুঁকি নেওয়ার সাহস, হিম্মত আস্তে আস্তে সে স্থিমিত, শান্ত হয়ে যায়, ঠিক আছে। তো এই লাইসিটি আর অথেন্টিসিটি অর্থাৎ শিশু বাচ্চার অন্তরে আল্লাহ তাআলা জন্মকাল থেকেই যে অথেন্টিসিটি, একটা কনফিডেন্ট লেভেল তার মধ্যে থাকে, এই অথেন্টিসিটি আর হলো লাইসিটি, এর মাঝখানে দুটার মিক্সারে আমরা প্রত্যেকেই একটা নিজের ভিতরে আরেকটা সিটি আমরা তৈরি করি, সেটার নাম হলো মাই সিটি। এটা হলো আমার নিজের সিটি, কারণ আমি বড় কোনো ঝুঁকি নিতে পারি না, আমার ভয়, আমার রাগ, আমি বোকা, এই সবগুলো মিলে দেখে যে বড় কোনো কিছু করতে পারবো না, বড় কোনো ঝুঁকি নিতে পারবো না, বড় কিছু প্ল্যান করতে পারি না। অতএব আমি নিজের মতো করে একটা ছোটো আকারে একটা কিছু নিজেকে ভেবে রাখছি যে আমি বড় কিছু করতে পারবো না, আমি বড় কিছু হতে পারবো না, নিজের মতো করে একটা সিটি তৈরি করেছি, তার নাম হলো মাই সিটি। আমাদের সারাউন্ডিং থেকে আমরা যে মিথ্যা কথা শুনতে মিথ্যা ভয় আমাদের অন্তরে আমাদের একটা মিথ্যা সিটি তৈরি করেছি, এই মিথ্যা সিটিকে যতক্ষণ পর্যন্ত আমরা রিপ্লেস না করতে পারবো, এটাকে ভেঙে চুরে সমান করে ফ্রেশ একটা জমিন তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বড় কিছু চিন্তা, বড় কিছু প্ল্যান, বড় কিছু হওয়ার আমরা কল্পনা করতে পারি না। 100% কনফিডেন্টলি একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু যখন ভূমিষ্ঠ হয়, যখন আস্তে আস্তে সে মার আচরণ দেখে, বাবার আচরণ দেখে, পরিবারের লোকদের আচরণ দেখে, আশেপাশে বন্ধুবান্ধব, খেলার সাথী, এরপরে স্কুল লাইফের টিচার, তার ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিবেশ, আমাদের সমাজ কি অ্যাটিটিউড করে, তারা রাগ হইলে, তারা ঝগড়া করে, ভীত হয়, সন্ত্রস্ত হয়, যখন তারা ভয় পায়, তারা কি অ্যাটিটিউড করে, এইটা দেখে আমরা শিশু বাচ্চারা শিখি। এই মিথ্যা
দেখে মিথ্যা ভয়, মিথ্যা আশা, মিথ্যা প্রতারণা, ধোঁকা, এগুলোর দ্বারা আমাদের অন্তরে, একটা শিশুর বাচ্চার অন্তরে যে আল্লাহ প্রদত্ত অথেন্টিসিটি নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল, ওই স্থান দখল করে মিথ্যার একটা লাইসিটি, একটা বিল্ডিং, একটা শহর, রাজ্য তৈরি হয়। তো এইটাকে কীভাবে রিপ্লেস করা যায়? আমার আপনার মতো মানুষই যে সমুদ্রের তলদেশে থেকে মুক্তা আহরণ করছে, এই মানুষই পৃথিবীকে জয় করে মঙ্গল গ্রহে, চাঁদের দেশে তারা পৌঁছে গেছে, এই মানুষই। তো আল্লাহ তাআলা মানুষকে জন্মগতভাবে আল্লাহ তাআলা যে ক্ষমতা যে দিয়ে তাকে সৃষ্টি করেছে, যে বুদ্ধি বিবেক, তার কনফিডেন্ট, যে শক্তি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, যার কারণেই তো মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ, ফেরেশতার থেকেও তারা ক্ষমতাধর, শক্তিশালী। পৃথিবীর যত মাখলুক আছে সবার শক্তি যদি একত্র করা হয়, মানুষের বুদ্ধি বিবেক, তার যে পাওয়ার, আল্লাহ তাআলা যে সুপার পাওয়ার দিয়ে সৃষ্টি করেছে, এটা তুলনায় কিছুই না। একটা মানুষই যথেষ্ট সারা দুনিয়াকে ধ্বংসাবালা করার জন্য। আল্লাহ তাআলা এই পরিমাণ বুদ্ধি বিবেক শক্তি, মানসিক শক্তি মানুষকে দিয়ে সৃষ্টি করেছে। তো সেই জন্যে আমাদের ওই মিথ্যা ভয়, মিথ্যা আশা, মিথ্যা প্রতারণা, ধোঁকা, ওইগুলোকে, ওই বিশ্বাসকে, ওই মিথ্যা সিটিকে ভেঙে চুরমার করে আমরা কি করে আমাদের অথেন্টিসিটিতে ফেরত আসতে পারি, আমরা আমাদের আসল আকৃতি, মানুষের শক্তিকে আমরা কাজে লাগাইয়া আমরা বিশ্বকে জয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, এই খলিফার যে দায়িত্ব আমরা কিভাবে পালন করে বিশ্বের মধ্যে, দুনিয়াতে আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করে যেতে পারি, সেই কৌশল নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।